ভাই একটা কথা কিন্তু মানতে হবে ভাই, তোমরা মানো আর না মানো, যদি ভাই ইসরায়েল আর ইরানের মধ্যে যদি যুদ্ধ হতো ভাই, ঠিক আছে, এই দুইটা দেশের মধ্যে, তাহলে কিন্তু নিশ্চিত একদম ইরানই জিততো, ঠিক আছে, যদি ভাই ডোনাল্ড ট্রাম্প এতে নাক না গলাতো। তো ভাই ঠিক আছে ভাই, সকলকে স্বাগতম আরও একটা ভিডিওতে। ঠিক আছে, তো এই ভিডিওতে তোমরা জানতে পারবে ভাই কোন কোন দেশে কি কি ভয়ানক মিসাইল বা কি কি ভয়ানক অস্ত্র আছে, ঠিক আছে, যুদ্ধ করার জন্য। তো প্রথমেই যদি আমেরিকার কথা বলি, আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর ও বিধ্বংসী যুদ্ধাস্ত্রের মধ্যে অন্যতম হলো তাদের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার, হাইপারসনিক মিসাইল এবং B-2 স্পিরিট স্টিলথ বোমারু বিমান। এছাড়াও রয়েছে তাদের এআই নির্ভর ড্রোন, যা আধুনিক যুদ্ধে তাদের অপরিসীম সক্ষমতা প্রদর্শন করে। আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর একটি যুদ্ধাস্ত্রের নাম হলো হাইপারসনিক মিসাইল, শব্দের গতির 5 থেকে 25 গুণ দ্রুতগামী, যা প্রতি সেকেন্ডে প্রায় 1 থেকে 5 মাইল ভ্রমণ করে। এছাড়াও আমেরিকার কাছে রয়েছে B-2 বোমারু বিমান। এছাড়াও অনেক ভয়ঙ্কর যুদ্ধাস্ত্র রয়েছে আমেরিকার কাছে। তো এবার আমেরিকা যাকে সাপোর্ট করছে, অর্থাৎ ইসরায়েলের কথা বলা যাক। ইসরায়েলের সবচেয়ে ভয়ঙ্কর ও বিধ্বংসী যুদ্ধাস্ত্রগুলোর মধ্যে অন্যতম হলো তাদের গোপন পারমাণবিক অস্ত্র ভাণ্ডার, আনুমানিক 90 থেকে 400 ওয়ারহেড, এবং জেরিকো সিরিজের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এছাড়া স্পাইক ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক F-15, F-16 যুদ্ধ বিমান এবং ডলফিন শ্রেণীর সাবমেরিন অত্যন্ত বিধ্বংসী বলে গণ্য করা হয়। ডলফিন শ্রেণীর সাবমেরিন, এই সাবমেরিনগুলো পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম, যা ইসরায়েলের গোপন ও দূরপাল্লার হামলার সক্ষমতা বাড়ায়। তো ভাই চলো, এটা তো ছিল শুধুমাত্র এক পক্ষ, এবার আরেক পক্ষের দেখা যাক, ঠিক আছে। তো এরপরে যে দেশের নাম, সেই দেশের নাম হলো, মানে এরপর যে দেশ, সেটা হলো রাশিয়া। রাশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর ও ধ্বংসাত্মক যুদ্ধাস্ত্রের মধ্যে অন্যতম হলো RS-28 সারমাট, যা স্ট্যাটার নামেও পরিচিত। এটি একটি শক্তিশালী তরল জ্বালানিবাহী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার পাল্লা 18,000 কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং এটি একসাথে একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। তো আমার তো আর মনে হয় না ভাই রাশিয়ার ব্যাপারে কিছু বলা উচিত, ঠিক আছে, কারণ ভাই রাশিয়া বর্তমান বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্র ভাণ্ডার নিয়ন্ত্রণ করে। তো আমার মনে হয় না ভাই যে রাশিয়ার ব্যাপারে আর কিছু বলা তোমাদের দরকার। তোমরা বুঝে তো গেছো ভাই রাশিয়া কি জিনিস। তো ভাই যদি ইরানের কথা বলি এখন, ইরানের সবচেয়ে ভয়ঙ্কর কৌশলগত অস্ত্রগুলোর মধ্যে অন্যতম হলো তাদের উন্নত ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, যেমন ফাত্তা। তো ভাই তোমাদের ফাত্তার ব্যাপারে বলি, ঠিক আছে। ফাত্তা হাইপারসনিক মিসাইল, এটি ইরানের প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা শব্দের গতির চেয়ে 15 গুণ দ্রুত চলতে পারে এবং যে কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম। ওকে, এছাড়া ইরানের আরও অনেক অস্ত্র রয়েছে, এদের মধ্যে হলো শাহেদ ড্রোন, খেইবার শেখান, খোররামশাহার 4। ভাই যারা এগুলোর মানে বুঝছো না, ঠিক আছে, তো তারা গুগলে গিয়ে দেখতে পারো ওইগুলা কি, ঠিক আছে। আবার বলছি, শাহেদ ড্রোন, খেইবার শেখান, খোররামশাহার 4। ওকে ভাই, ঠিক আছে ভাই, ভিডিওটা এইটুকুই ছিল। তো দেখা হচ্ছে ভাই পরবর্তী কোনো ভিডিওতে।